ভাই কত কত 6 লাখ ভাই 6 লাখ। 150 গরু এসে কয় 80,000 60,000। হচ্ছে যে এবারে ঢাকা শহরে আসলে আমার প্রেক্ষাপটে কোরবানির লোক অনেক কম। এই গরু এমনি না হলেও 6 লাখ টাকা নিচে না। মিরপুরে আমার নিজের বাড়ি, সেখানে আমি দেখছি আমার বাসায় আগে 3-4টা কোরবানি হতো, এবার আমি একজনই কোরবানি দাতা। তো দেখা যাচ্ছে যে এবারে ঢাকা শহরে আসলে আমার প্রেক্ষাপটে কোরবানির লোক অনেক কম। 3 লাখে হয়েছিল, এখন আর দাম কেউ করছে না। আসসালামু আলাইকুম দর্শক, ঈদের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এর আগে আমরা আছি রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী গবাদি পশুর হাটের মেইন রাস্তায়। এই রাস্তা দিয়ে অনেকেই গরু কিনে নিয়ে যাচ্ছে। আমরা যে গরুটা কিনছে, কে কত টাকায় কিনছে, আমরা একটু জানতে চাইবো ভাই কত। বন্ধুরা, তার আগে বলতে চাই, এই কোরবানিতে গরু প্রসেসিংয়ের জন্য যারা ব্র্যাক ব্যাংকের কার্ড ব্যবহার করে পেমেন্ট করবেন তারা 20% ডিসকাউন্ট পাচ্ছেন। এছাড়াও রয়েছে আরও অনেক ধরনের উপহার, অনেক ধরনের অফার যদি আপনারা ব্র্যাক ব্যাংকের কার্ড ব্যবহার করে বিভিন্ন কেনাকাটায় পেমেন্ট করেন। এই যে গরুটা দেখছি, এটা কে কিনেছো তোমরা? আমরা তোমরা কত দিয়ে কিনেছো? 63,000। 63। গরু নিয়ে খুশি তো? আলহামদুলিল্লাহ। কি দেখে পছন্দ করেছো? সুঠাম দেহ। সুঠাম দেহ। আচ্ছা, নিয়ে যাও। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর একটা গরু 63,000-এ কিন্তু কিনেছে। দেখেই খুব ভালো লাগছে। এই গাবতলীর হাট থেকে শেষ দিনে টেনে 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 নিয়ে যাচ্ছে। এর মেইন গেটের সামনে, এই গেট থেকে আপনারা দেখাতে চাই আজকে রাত পোহালেই কোরবানির ঈদের আগে সুবিশাল গরুগুলো কে কত টাকায় কিনছে। বিশাল সাইজের গরু 6 লক্ষ টাকায় বিশাল সাইজের একটা গরু কিন্তু কিনে নিয়ে যাচ্ছে। সত্যি ভালো লাগছে। এরই মধ্যে কিন্তু একটা পাগলা গরু দেখেন কতজনকে ধাক্কা দিয়ে কোন দিকে নিয়ে যাচ্ছে। শুরু হয়েছে পাগলামি, লোকজন ছোটাছুটি করছে, কে কোথায় পড়ে যাচ্ছে। সত্যি এটাই কিন্তু হাটে অনেকটা মজা, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু সাবধানতা অবলম্বন করেও শেষ করা যায় না। আজকে হাটে কিন্তু আমরা দেখছি যে প্রচুর পরিমাণে গরু আছে, সে তুলনায় ক্রেতার উপস্থিতি কম। তারপরেও যারা কিনছে, গরু কিনে নিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা জিজ্ঞেস করতে চাই, ভাই কত কত হলো? 126। সুন্দর একটা গরু কিন্তু কিনে ফেলেছে। 1,26,000 এই গাবতলীর হাট থেকে নিয়ে যাচ্ছে। চমৎকার একটা গরু। প্রচুর লোকজন কিন্তু আমরা দেখছি দর্শক। আমরা পিছনের দিকে যাব, এরই মধ্যেই দেখছি যে একটা গরু এখানে কি এমনি বসে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একটা বড় গরু কিন্তু দেখেন পড়ে আছে, ক্লান্ত হয়ে গেছে। এই যে, ও ভাই ভাই কত? ও ভাই কত কত? 75। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। 75,000-এর সুন্দর একটা গরু কিনেছে। এটা কি বিক্রি হয়েছে নাকি? বিক্রি করবো। কত চাইছিলে? 2,05,000। 2,05,000। এখন তো বাজার কম না ভাই, সেই হিসেবে বলেন কত? 170 বেচতে চাই আর কি। কত দাম বলে মোটামুটি? 140-45। আচ্ছা আচ্ছা, 140-45 বলছে। আসেন দেখি। এখনও কিন্তু দেখেন রাস্তার দুপাশে অনেক গরু আছে, কিন্তু প্রচুর জ্যাম। এই জ্যামের মধ্য দিয়ে কিন্তু অনেক গরু অনেকেই আসলে নিতেও পারছে না। এটা কি হয়েছে? হাটের অবস্থা খুব খারাপ স্যার, খুব খারাপ। খুবই খারাপ। কেন, কি হয়েছে? 150 গরু এসে কয় 80,000 60,000। স্যার আমাদের। তাই? জি স্যার। বেচা কেনা কত করে হবে এটা? 120 বেচবো। 120? কেনা হলে 1,40,000। এত বেশি দিয়ে কিনলে হবে? লসে বলে দিছি, তাও বেচতে পারতেছি না। আমদানি খুব স্যার, আমদানি প্রচুর পরিমাণে, প্রচুর আমদানি। 18টা না? আর একটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ওইদিকে দেখি। ভাই কত হয়েছে এটা? 18 না? মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন 1,18,000-এ সুন্দর একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে। শেষ সময়ে গাবতলীর হাট থেকে আমরা ধীরে ধীরে দরদাম করছি, এবং এ হাটের সামনের যে রাস্তা আছে আমিন বাজারের দিকে চলে গিয়েছে মেইন রাস্তা, সেই রাস্তার দুপাশে গরু দেখছি। পাশাপাশি আপনাদেরকে এখানকার এই ঈদের আগের দিন রাতের আগে এই বিকালের চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। একটু পরেই বলা হবে চাঁদ রাত। তো দেখেন অনেক গরুগুলো আছে, ধীরে 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 আপনাদের সামনের দিকে নিয়ে যাব। মাশাআল্লাহ, বিগ সাইজ গরু। কত পড়ছে ভাই?
5,50,000 5,50,000 কোথায় নিয়ে যাচ্ছেন? ধানমন্ডি স্টার কাবাব। মাশাল্লাহ, দেখেন 5,50,000 বিশাল সাইজের একটা গরু কিন্তু এরই মধ্যেই গাবতলী হাটে শেষ মুহূর্তে কিনে ফেলেছে। এবং আপনাদের গরু এখন কেমন দাম? এখন দাম কম, কত করে কম বলা যায় একটা গরু প্রতি? একটু গরু প্রতি 20,000 করে নাই টাকা। 20,000 করে নাই? হ্যাঁ। এটা কি কালকে না আজকে? আজকে। আজকে। হ্যাঁ। এটা কত হলে বেচার টার্গেট এখন? এটা 150 বেচার টার্গেট। কত? 150। 150। এখন বেচবেন কত? এখন আমাদের 5,000 কম হলে তাও বেচবো। 5,000 না, 10-20,000 কম না? মানে 110-15-র মধ্যে বা 20-এর মধ্যে হয় না? না না। আসেন দেখেন, অনেক গরু বিশেষ করে ছোট মাঝারি গরুগুলো কিন্তু আছেই। যারা এখনও গরু সংগ্রহ করেননি তারা কিন্তু এসে এই গাবতলী হাট থেকে গরু কিন্তু সংগ্রহ করতেই পারবেন। এই রাস্তাগুলোতে কিন্তু সাধারণত গরু দেখা যেত না, ভেতরেই গরু থাকতো, কিন্তু আজকে গরুর বাজারের কারণে অনেক গরুগুলোই আছে, কাস্টমার কম বিধায় কিন্তু এরকম। কেমন দাম? 1,30,40,000 গরু 1 লাখ টাকা দাম কয়, কারণ আমদানি বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমদানি বেশির কারণে কিন্তু আমরা দেখছি আসলে অনেক গরু আছে, কাস্টমার কম। স্বাভাবিক, যখন এই ধরনের জিনিসের বেলায় আমদানি বেশি হয়ে যায় তখন কিন্তু দামটা কমে যায়, এটাই স্বাভাবিক। যাই হোক, এর মধ্য দিয়ে অনেকেই কিনছে, আবার অনেকেই কিন্তু এখনও গরু নিয়েও আসছে। আমরা ধীরে ধীরে কত 41 না 41, দেখেন এই যে পিক আপে গরুরগুলো নিয়ে যাচ্ছে, এটাই কিন্তু মজা, এটাই কিন্তু বেশ অনেক আনন্দ। ভাই কত? জোড়া 5 লাখ। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন সুন্দর জোড়া কিন্তু 5 লক্ষ টাকা দিয়ে নিয়ে যাচ্ছে একেবারে ঈদের আগের দিনে এই গাবতলী হাট থেকে। এভাবে সবাই বলছে যে এখন গরুর দাম কিন্তু অনেক কম, বিশেষ করে ব্যাপারীরা বলছে। একটু এদিকে যদি ঘুরিয়ে দেখায়, দেখেন প্রচুর গরু আছে। এরপর রাস্তাও কিন্তু অনেক জ্যামের কারণে অনেকেই কিন্তু এখনো গরু নিয়ে আসতে পারছে না। রাস্তায় গরু আছে, এই গরুগুলো আসলে কিন্তু আরও দেখা যাবে যে দামের আরও পরিবর্তন আসতে পারে। কত হয়েছে? 3 লাখই হয়েছিল, এখন আর দাম কেউ করছে না। তো 3 লাখ হয়েছিল তখন দেন নাই নাকি? না, তখন দিছিলাম না, যে একটু বেশি বেচবো। আচ্ছা, এখন আর দাম নাই? এখন দামই নাই। বাড়ি কই? বাড়ি জেলা রাজবাড়ি, থানা পাংশা, গ্রাম মাছপাড়া। কি মনে হচ্ছে বাজার? বাজার মনে হচ্ছে পচা ঘু। হঠাৎ এরকম? হুম? আপনাদের এলাকার বাজার কেমন? আমাদের এলাকার বাজারে ভালো ভালো। ভালো। আচ্ছা আচ্ছা, দর্শক এইভাবে কিন্তু গরু একের পর এক যারা ধরে রেখেছে তারা আসলে একটু অন্যরকম মন্তব্য করছেন। যাই হোক, এদিকেও কিন্তু আমরা দেখছি যে সারি সারি গরু বাঁধা আছে রাস্তার মধ্যে দিয়ে, গাড়ি ঘোড়া, এর মধ্যে আবার গরু, সব মিলিয়ে জটিল একটা অবস্থা। ঈদের আগের দিনে আপনাদের নিয়ে রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী গবাদি পশুর হাটে আছি। এই হাটে একটু দেখানোর চেষ্টা করছি যে শেষ সময়ে শেষ চিত্র কি। এই যে বিশাল সাইজের একটা গরু কিন্তু দেখা যাচ্ছে। ভালো আছে এই বিশাল সাইজ গরুটা, দেখি বিক্রি হয়েছে কত দাম হয়েছে? 300 বিক্রি করছেন। আজকে কি দাম বেশি না কম? আজকে এই বেলা আসে একটু ভালো। কে নিয়েছে এই গরুটা? ঘোড়া নিয়েছে যে ওই ভাই। ও, আপনি নিয়েছেন? মাশাল্লাহ মাশাল্লাহ, দর্শক দেখেন সুঠাম দেহের একটা গরু। ভাই ভালো আছেন? জি এটা নিয়েছেন? জি, এই দুইটা নিয়েছি। দুইটা নিয়েছেন। এটা কত হলো দাম? মামার এটা আর এটা। ভালো আছেন? এটা কত পড়েছে? এটা হলো 320 320 300। হ্যাঁ, গাছির সহ 320। বাড়ি থেকে আসছে। ওনারা এখন চাইছিল কত? ওরা চাইছিল প্রথমে চাইছিল 6 লাখ। পরে আমরা সকাল থেকেই মানে গরুর পিছিয়ে ছিলাম।
কি মনে হলো বাজার একবার প্রাণ খুলে বলেন তো। বাজারের অবস্থা খুব খারাপ, মানে যারা ব্যবসায়ী এদের অবস্থা খুব খারাপ। আর গরু কেনা বেচা খুব কম, ক্রেতাই নাই। এই অবস্থা হলে তো আসলে কৃষকের জন্য ক্ষতি, খুবই 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 ক্ষতি, পক্ষান্তরে আমাদেরও তো ক্ষতি। আমাদেরও ক্ষতি। কারেন্ট অবস্থায় বোঝা যাচ্ছে যে এবারে ঢাকা শহরে কোরবানির সংখ্যা খুবই কম। মানে আমি মিরপুরে আমার নিজের বাড়ি, সেখানে আমি দেখছি আমার বাসায় আগে 3-4টা কোরবানি হতো, এবার আমি একজনই কোরবানি দাতা। তো দেখা যাচ্ছে যে এবারে ঢাকা শহরে আসলে আমার প্রেক্ষাপটে কোরবানির লোক অনেক কম। এই গরু এমনি না হলেও 6 লাখ টাকার নিচে না, অনেক কি করবো, ওরা তো কিছু করার নাই। এখন 3 লাখেই 3 লাখ 20-এ। শুকরিয়া, একটু আলহামদুলিল্লাহ বলি ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে গেল। এরপরে পেছনেরটা একটু দেখাতে চাই। হাসিল সহ 180। হাসিল সহ পড়েছে 180। 180। আপনাদের কাছে দাম চেয়েছিল কেমন কি? এটা 280 চেয়েছিল, আচ্ছা সেখান থেকে বার্গেন করতে করতে হ্যাঁ। পরবর্তীতে এটা হয়ে যায়। আচ্ছা শুকরিয়া। গরু নিয়ে খুশি তো? আলহামদুলিল্লাহ। বাহ, সত্যি এই যে সুন্দর সুন্দর গরুগুলো ওনারা কিনছে শেষ সময়ে, বাজার অনুযায়ী কিনতে হবে, স্বাভাবিক, এটাই ন্যায্যতা। তো যাই হোক, আমরা এই গাবতলী হাটের শেষ সময়ের শেষ চিত্র একটু দেখানোর চেষ্টা করলাম। ব্যাপারী এবং যারা কিনছেন আমাদের ক্রেতা ভাই, তারা যেটা বলছেন যে আগের তুলনায় বাজারটা কিন্তু অনেকটাই পড়ে গেছে বা কমে গেছে, এটাই কিন্তু আমরা দেখলাম। তো বন্ধুরা, শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।